সো প্রথম কথা হচ্ছে কালকে এসএসসি পরীক্ষা, আমরা ঘুরতে যাইতেছি, স্টেশনে আসি, একটা ভিডিও রেকর্ড করছিলাম, এটা এটা বাদ হয়ে গেছে। কালকে তোমাদের এসএসসি রেজাল্ট দিবে, সো এখন এই মোমেন্টে তোমাদের মনের অবস্থা আমরা জানতে পারছি, মানে বুঝতে পারতেছি। রেজন, তোর কেমন ছিল ওই সময় বলতো, এই যে রেজাল্ট আগে দিন রাত্রে? আমার হচ্ছে আমি একটা একটা সাবজেক্ট অনেক আমার খারাপ হয়েছিল পরীক্ষা, পরে আমার অনেক টেনশন হইতেছিল যে আমার নিয়ে প্লাস ছুটে যায়। পরবর্তীতে অনেক টেনশন করছিলাম যদিও, বাট পরবর্তীতে আলটিমেটলি দেখা গেল যে না, এ প্লাস পাইছি। এখন টেনশন তো সবারই থাকে, তোমার কেমন ফিল হয়েছিল? আচ্ছা, আমার ফিলিংসটা বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো ছিল, কারণ আমি ভালো পরীক্ষা দিছি, তো ফিলিংসটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো এটা কথা না, আজকে কথা হইলো না, আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি এই মোমেন্টে, কালকে পরীক্ষার রেজাল্ট দিবে তোমাদের। এখানে অনেকের রেজাল্ট ভালো আসবে, অনেকের হয়তো বা খারাপ আসতেও পারে, ঠিক আছে, মনের মতো নাও আসতে পারে। এখন কথা হলো কি, এসএসসি পরীক্ষায় কি খারাপ রেজাল্ট হলে তোমার জীবন শেষ কিনা, মানে এই কনটেক্সটে হচ্ছে কথা বলতে চাচ্ছি আর কি। তোমরা অনেকে এটা অবশ্যই জানতে চাও, বা অনেকে তোমরা হয়তো বা সঠিক তথ্য জানতে পারো নাই বা পারো না, বা আশেপাশের মানুষ তোমাকে এই জিনিসটা বুঝাই না, এজন্য আমি কথা বলতেছি, আমরা কথা বলতেছি, ঠিক আছে। তো প্রথমত, তোমার রেজাল্ট যখন দিবে, তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আমি তোমাকে শুভকামনা জানাই। হ্যাঁ, ভালো হলে Result অবশ্যই খারাপ ভালো। খারাপ যাদের হবে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বুঝছো? খারাপ যাদের হবে তাদেরকেও আরো বেশি শুভকামনা জানাই। হ্যাঁ, আরো বেশি জানাই, এবং তোমাদেরকে ডেডিকেট করেই হচ্ছে ভিডিও বানানো হচ্ছে, বুঝছো না? আমি ভিডিও বানানোর কথা ছিল না। তোমার যখন খারাপ রেজাল্ট হবে, এখন তুমি কি কি ফেস করতে হবে জানো? তোমার দেখবে ফ্যামিলি তোমাকে কথা শোনাবে, তোমার আশেপাশের আন্টি সমাজ তোমাকে কথা শোনাবে, আত্মীয় স্বজন তোমার কথা শোনাবে, যে তোমার 1 টাকার নুন কোনোদিন খাওয়া না সেও কথা শোনাবে, বুঝছো? মধুর বাণী শোনাবে। আমাদের ট্রেন আসতেছে, তাও আমি কথা বলার চেষ্টা করতেছি, আমরা কক্সবাজার যাবো আর কি। সো বাই দ্য ওয়ে, শোনো, সো এগুলো শোনাবে। এখন তোমার হয়তো বা অনেক খারাপ লাগবে, লাগাটা স্বাভাবিক, মরে যেতে ইচ্ছা করবে, প্লিজ মরো না, কারণ তোমার জীবনে এই চুপ করে। না শোনো, আমি মজা করতেছি না, তোমার জীবনের জন্য পরীক্ষার জন্য জীবন, এই জিনিসটা মনে রাখো। তো একটা পরীক্ষা গেছে, আবার আসবে, বা এটা আবার দিতে পারবা, সমস্যা নাই। মানুষে কি বলে ভাই, এগুলো ডোন্ট কেয়ার। কেউ তোমাকে 1 টাকা খাওয়া রাখবে না, বুঝছো? সো ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস। তোমাকে রিয়েলিটি বুঝতে হবে, মানে এই বাস্তবতা তোমাকে মানতে হবে যে আমি খারাপ করছি, হ্যাঁ ভালো হয়েছে, সমস্যা নাই, নেক্সটে ভালো করবো, অথবা আমি আবার আবার ভালো করতে পারবো। বা এটা ছাড়া তো ভাই হাজার হাজার অপশন আছে না, বলতো হাজার হাজার অপশন আছে, তুমি পড়াশোনা শোনো, করে তো ভালো করতে এটা পারবে। অনেক ছোটখাটো একটা ব্যাপার, কিন্তু ট্রেনে আছে, খুব দ্রুত বলতে হবে। সো মেইনলি হচ্ছে এসএসসি পরীক্ষা খারাপ করলে কিছু আসে যায় না। আজকে তুমি ধরো জিপিএ 5 পাও নাই, কিন্তু তোমার যেই ফ্রেন্ড পাইছে, ওই ফ্রেন্ড যদি কোনো স্কিল না থাকে, শুধুমাত্র হ্যাঁ, গাছের পাতা সবুজ করে করে পড়াশোনা ভালো রেজাল্ট করে, আর তুমি exactly. যদি তোমার কাছে যদি স্কিল থাকে এবং তুমি যদি এ প্লাস নাও পাও, আজকে থেকে 5 বছর পরে তোমার ওই ফ্রেন্ড যে কিনা এ প্লাস পাইছে, সে এসে তোমাকে বলবে যে ভাই একটা চাকরি দাও 10,000 টাকা দামের। এটা তুমি এখন রিয়েলাইজ করতে পারলে তো ভালো কথা, না পারলে আরো খারাপ কথা। এখন কথা হয়েছে ট্রেন এতেছে, তার জন্য আমার তাড়াতাড়ি বলতে হইতেছে। আশা করছে। আইসা পড়ছে, ওকে। একটা কথা বলি, একটা সাথে তুমি মরো না ভাই, প্লিজ, মরা দরকার নাই। তোর মরতে মন চাইলে এটা এটা হচ্ছে স্বাধীনতা। তোর আমি ভালো অ্যাডভাইস দেই, তুই পড়ালা ছেড়ে দে, তুই বিদেশ জায়গা। এটা হচ্ছে মনের স্বাধীনতা। তোমার যদি মরতে মন চাই, আমরা তো আটকে দিতে পারবো না, বাট মরো না, স্বাভাবিক খাও, ঠিক আছে।